হেদায়েতের পথ আমরা গ্রহণ করতে হবে, পথভ্রষ্ট গুমরাহির পথ আমরা গ্রহণ করতে পারবো না। গুমরাহির পথ হচ্ছে, পথভ্রষ্টর পথ হচ্ছে শয়তানের পথ। কোন পথ? আর শয়তান তো অভিশপ্ত। শয়তান কি? অভিশপ্ত। শয়তান অভিশপ্ত হয়েছে। শয়তানের অনুসরণ যারা করবে তারাও অভিশপ্ত হবে, তারাও শয়তানের সঙ্গী সাথী হয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। শয়তান তো আমাদের কখনো বন্ধু হতে পারে না। শয়তান আমাদের জন্য শত্রু। সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের জীবনে শয়তান। শয়তান নিজে যেভাবে লানত হয়েছে, অভিশপ্ত হয়েছে, শয়তান চাই ইমানদারদেরকে, আল্লাহওয়ালাদেরকে সেভাবে অভিশপ্ত বানানোর জন্য, শয়তান না অভিশপ্ত বানানোর জন্য সেভাবে শয়তান চেষ্টা করে যাচ্ছে। ঠিক কি না? ঠিক। দুইটা পথ তুলে ধরেছেন, একটা হেদায়েতের পথ আর একটা গোমরাহির পথ। এবার দুইটা পথের পরিণাম আল্লাহ বলেছেন। এই দুইটা পথের পরিণাম কি? হেদায়েতের পথে থাকলে কি হবে আর গোমরাহির পথে থাকলে কি হবে, দুইটার পরিণামও তুলে ধরেছেন সূরাতুত তাহা 29 বার। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ তাআলা বলে, আগে গুমরাহির উদাহরণ আমি দিচ্ছি। যারা পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্টর পথ গ্রহণ করেছে, তাদের পরিণাম কি হবে? আমি আল্লাহ তাদের জন্য ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। তাদের জন্য আমি আল্লাহ লোহার শিকল প্রস্তুত করে রেখেছি। কিসের শিকল? লোহার শিকল। যারা পথভ্রষ্ট হয়েছে, যারা শয়তানের পথে চলেছে, যারা সত্যের পথ গ্রহণ করে নেয়, তাদের জন্য আমি আল্লাহ লোহার শিকল প্রস্তুত করে রেখেছি। লোহার শিকল দিয়ে কি করবে? হাত পা বেঁধে ফেলবে। আল্লাহু আকবার। তারপর আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি। উষ্ণকণ্ঠ জাহান্নামের আগুন, অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। জাহান্নামের আগুন ভয়াবহ। দুনিয়ার কোন আগুন নয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সাথে কোনো তুলনা করা যায় না। জাহান্নামের আগুন হাতে লাগলে পুরা শরীর পুরে ছাই ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুড়ে। জাহান্নামের আগুন যদি হাতে একটা নখের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুরা শরীর পুরে ছাই ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি পথের পরিণাম কি? উদাহরণ দুটো দিচ্ছি। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা হচ্ছে গুমরাহির পথ। গুমরাহির পথে থাকলে তাদের জন্য কি রেখেছেন আল্লাহ? যারা পথভ্রষ্ট, যারা নাহারমানি করেছে, যারা আল্লাহর নিয়ামত খায় নাশুরি করেছে, যারা আল্লাহর দ্বীন ইসলাম মেনে নেয়, তাদের জন্য কি রেখেছেন? জাহান্নাম। তারপরে কি রেখেছেন? লোহার শিকল। আল্লাহু আকবার। এদেরকে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার পরে এতটুকুর মধ্যে শেষ নয়। জাহান্নামের মধ্যে আর পাপের ধরন অনুযায়ী বিভিন্ন রকমের সাজার ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার পাপের ধরন অনুযায়ী পাপ যেরকম হবে, সাজাও সেরকম তেমন হবে। পাপের ধরন অনুযায়ী জাহান্নামে বিভিন্ন প্রকারের, বিভিন্ন ধরনের শাস্তি। তোমার শুধু এক রকমের শাস্তি, দুই রকমের শাস্তি এরকম দিবেন না। আল্লাহ তাআলা বলে, এই হলো গুমরাহি পথের উদাহরণ। দুই নাম্বার, যারা হেদায়েতের পথ গ্রহণ করেছে, যারা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে, সঠিক পথে চলেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য যে পথটা রেখেছি এটা হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের পানি। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা কাফুরা। জান্নাতের সুগন্ধযুক্ত, কাপুরযুক্ত পানি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। যে পানি পান করলে
যে পানি পান করলে পিপাসা তো মিটতেই শুধু এতটুকু নয়, শরীরের মধ্যে একটা শান্তি আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চার মুক্ত, জীবাণু মুক্ত, সুগন্ধময়, কাপড়যুক্ত জান্নাতের পানি রেখেছি। সেই পানি পান করলে শান্তি হয়ে যাবে, শরীর শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পানি পান করো, কখনো শেষ করা যাবে না। পানির নহর, আমি আল্লাহ জান্নাতের মধ্যে পানির নহর রেখেছি, দুধের নহর রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য কত খানার ব্যবস্থা জান্নাতে রেখেছি, কত ফল ফলাদির ব্যবস্থা করে রেখেছি। নিয়ামত কখনো সে খাইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কোন পথে আপনি থাকবেন